হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো ভিডিওটি কেমন হবে। তো আজকের ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর এই যে দেখছো পুরো রুমটাকেই খালি করে দিতে হলো। কেন খালি করে দিতে হলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো রুমটাই খালি করে নিয়েছি। আর আমি যাচ্ছি এখন শ্বশুর বাড়ি, তারপরে ওখান থেকে বাবার বাড়ি যাব। এই অবস্থায় এখানে থাকা ঠিক না, তাই আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই যাবে আমাকে ছাড়তে। তো পুরো রুমটাই খালি করে দিলাম। যেতে তো একটুকুও মন ছিল না, কিন্তু কি করব, পরিস্থিতি চাপে যেতে হচ্ছে। তোমাদের দাদাভাই আর আমার দুজনারই মন খারাপ, তাও যাচ্ছি। জানি না আবার কবে আসবো এখানে। তো দেখো, আমাদের সব কিছু সামান প্যাকিং হয়ে গেছে, নিচে দুটো টলি ব্যাগ রেখেও এসেছে তোমাদের দাদাভাই। আর এখন তোমাদের দাদাভাই পুরো রেডি, আর আমিও রেডি হয়ে গেছি। টোটো আসার ওয়েটে আমরা অপেক্ষা করছি। টোটো এলেই আমরা বেরিয়ে পড়বো রেলওয়ে স্টেশন, তারপরে ওখান থেকে আমরা ফার্স্টে যাব শ্বশুরবাড়ি। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই সব কিছু ব্যাগ ট্যাগ গুটিয়ে নিচ্ছে, আর আমরা বেরিয়ে পড়বো এবারে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম কি এখন সময় হবে প্রায় 7:30 থেকে 8টা। তো আমাদের ট্রেন ছিল 9:30টায়। তো চলো, টোটোবেলা এলেই আমরা বেরিয়ে পড়ব। তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম এবং টোটোবেলাও চলে এসেছিলো। তো দেখো, আমরা ট্রেনে চেপেও গেছি, আর এখন ট্রেন স্টার্ট হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। তো সেই জন্যে ভিডিও বানাচ্ছিলাম। আর টোটোবেলা আসতে এতটাই দেরি করে দিয়েছিল যে আমাদের ট্রেনে চাপা মাত্র ট্রেনটা স্টার্ট হয়ে গিয়েছিল। আমরা বসার টাইমও পাইনি, তারপরে ভালোভাবে সিট খুঁজে বসলাম। তো তারপরে দেখো, আমরা রেলওয়ে স্টেশনে নেমে গেছি, এখন যাব বাড়ি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তো তোমাদের বলতে আমি ভুলেই গিয়েছিলাম কি, আজকের ব্লগটা হচ্ছে 3 দিনকার মিলিয়ে। 3 দিন ধরে আমি এখানে আসার পর টাইমই পাচ্ছিলাম না ব্লগ বানাবার, তাই আমি ব্লগ বানাতে পারিনি। তবে এটা হচ্ছে তারপরের দিন সকালকার ভিডিও। আমরা কালকে বাড়ি পৌঁছেছিলাম 3টে হবে। তো তারপরে আর আমরা এতটাই থকে গিয়েছিলাম যে ভিডিও বানাতে পারিনি। তারপরের দিনের ভিডিও বানাচ্ছি। এটা সকালের মুড়ি খাবার নাস্তা হচ্ছে। তো এই যে দিদি মুড়ি খাবার বানাবে, চপ। তো তার জন্য এখানে আদা রসুন আর কি কি নিয়েছে সব কিছু ভেজে নিচ্ছে, আর ওইদিকে আমি দিদিকে আলুটা ছুলে দিলাম। তারপরে দেখো কিভাবে বানাই, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো। তো এখানে চপের মশলা রেডি হয়ে গেছে। এরপরে দিদি আর আমার বড় ভাগ্নি দুজন মিলে বানাবে চপ। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে কন্টিনিউ দেখবে, আর বেশি বেশি শেয়ার করবে। তো দেখো, এখানে আমাদের মুড়ি খাওয়ার জন্য চপ ঘুগনি সব বানানো হচ্ছে। তো চলো দেখাই যাক দিদিভাই কিভাবে চপ বানিয়ে খাওয়াচ্ছে। আমি তো কোনোদিন বানাইনি, তো দিদি ভাইয়ের কাছে শিখে নিচ্ছি। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার বুনি। তো ফার্স্টেই খেয়ে দেখে নিল যে কেমন চপের মশলাটা হয়েছে। তারপরে এই যে দিদি ভাই বানাতে বসে গিয়েছে। তো চলো আমরা লাস্টে দেখবো কেমন বানিয়েছে। তো তার আগে আমি তোমাদের বলে দিই, আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তাই দিদিভাইরা সবাই আগে থেকেই চলে এসেছে মাকে আর আমাদেরকে হেল্প করার জন্যে। তো আর কাল ছিল, কাল যে বললাম বাড়ি এসে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, এই জন্যই দিতে পারিনি, কারণ কাল ছিল মামার ছেলের মেয়ের অন্নপ্রাশন। তো আমরা ওই দিকেই খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই আমরা
ব্লগ বানাতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, আমি কাল থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে কিছুদিন দিতে পারিনি, আসা যাওয়ার কারণে একটুকু অসুবিধা হয়েছিল। তো আমি এবারে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ ভিডিওটি ভালো করে দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি শেয়ার করে দেবে। তো এই যে আমাদের এখন চপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের একটা ভেঙে দেখাই কিভাবে আর কত সুন্দর হয়েছে। তো দেখছো এই যে গরম গরম ভাপ ওঠা চপ মুড়ির সাথে কতই না সুন্দর লাগবে। তো চলো খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তো চপগুলো খুবই টেস্টি হয়েছিল। তো তারপরে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এদিকে চলে এসেছিলাম চান করতে। তো এই যে উঠোনে এত সুন্দর রোদ আসছিল, তো এখানে কিছু কাপড় ছিল আমি ধুয়ে নিলাম। আর রোদটা এতটাই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা করেছিল, সকাল থেকে খুবই ঠান্ডা ছিল, রোদটা ওঠার পরে একটুকু ঠান্ডাটা কমেছে। তো এখানে চলো আমি ঝটপট কাপড়গুলো ধুয়ে নিই। তো তারপর আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, ডাইরেক্ট চলে এসেছি রাতের বেলায়। দিনের বেলায় কি হয়েছিল কি না আমি শেয়ার করতে পারিনি এই ভিডিওটাতে, চেষ্টা করব অন্য ভিডিওতে শেয়ার করার। তো এই যে এখন আমি রুটি বানাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এসে নিয়ে ওইদিকে ভিডিও করছিল, তাই ওকে আমি খুন্তিটা দেখাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই গ্রামের বাড়ি এলেই তোমাদের দাদাভাই সব কিছু আখাতে খেতে পছন্দ করে, তাই বানানোর চেষ্টা করছিলাম। ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছিলাম, জানি না রুটিগুলো ফুলবে কি না। তো তোমরা দেখো কি কেমন বানাচ্ছি রুটি আমি। তো দেখো মোটামুটি ঠিকই হচ্ছে। তো গ্রামের বাড়িতে আমরা সব কিছুই প্রায়ই জিনিস আখারি করি, কারণ কি যখন আমরা কোয়ার্টারে থাকি তখন তো সব কিছু গ্যাসেই হয়। তো দেখো সব কিছুই শিখে রাখা ভালো, তাই করছিলাম। আর মা আমাকে ওই দিক থেকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর তোমাদের দাদা ভাই ওখানে ক্যামেরা করছিল। আমার তো খুবই মজা লাগছিল উনুনে রুটি করতে। তো তোমরা কে কে উনুনে রুটি করো প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো এক সাইডটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এই সাইডটাও আমি ফুলিয়ে নেব। তো ফার্স্ট টাইম করছিলাম, যেমনই পারছিলাম, তো জানি না কেমন হচ্ছিল। তো চলো বন্ধুরা আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা এইভাবেই সাপোর্ট দিয়ে থেকো আর আমার এইভাবেই পাশে থেকো। তো চলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর এইভাবেই পাশে থেকো। তো এখন কিছুদিন তোমরা আমার গ্রামের যেভাবে ব্লগ হয়, গ্রামের লাইফস্টাইল ব্লগ দেখতে পাবে। তো তোমরা কন্টিনিউ দেখো। তো চলো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।